বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো ভাবলাম এখন থেকেই তোমাদের সঙ্গে আজকে ব্লগটা শুরু করি। স্নান টান সেরে রেডি হয়ে গিয়েছি, এখন করব পুজো। বাইরে যাব, বাইরে না ঠান্ডা পড়েছে, তো মাস্ক ছাড়া তো আমি বেরোতেই পারবো না একদম। তো ওই জন্য ভাবছি যে মাস্কটা পরে নিই, তারপরে বেরোই। বাইরে গেলে ওই জন্য কথা বলতে পারবো না, আজকে প্রচণ্ড ঠান্ডায় আমার ভাল লাগছে না। আর আজকে ভালো ঘুমিয়েছি, খুব সুন্দর ঘুমিয়েছি অনেকদিন পর। রোজ ঘুমই হয় না রাত্রে, তো আজকে খুব ভালো ঘুমিয়েছি। তো ঘুমটা পুরো ফ্রেশ হলে না শরীরও ভালো লাগে, মনও ভালো লাগে। তো চলো এখন ভগবানের জন্য ফুল তুলে নিয়ে আসি, তারপরে পুজোটা করে নিই। রান্না একটু পরেই করব। তো ফুল তুলে নিয়ে এসেছি, সুন্দর রজনীগন্ধা হয়েছে দেখো। তো রজনীগন্ধাগুলো তো স্মেল কত সুন্দর হয় তো বুঝতেই পারছো। গোলাপগুলোও না কেমন যেন ঠান্ডা, মানে হাওয়া দিচ্ছিল তো রাত্রে, ওই ঝরে গেছে মনে হচ্ছে, যেমন শুকিয়ে গেছে। মানে হাওয়াতেই, আর ঠান্ডা হাওয়া দিচ্ছে যেহেতু, ওই হাওয়াতেই সব খারাপ হয়ে যায়। আর এই যে তুলসী গাছ, বাইরে তো তুলসী গাছ নেই, ঘরে যতগুলো আমি রেখেছিলাম তার মধ্যে মাত্র একটা দুটো গাছ বেঁচে আছে, আর সবগুলো গাছই শুকিয়ে গেছে। এই যে, তা না হলে তো এই পাতা এখন পাওয়া মানে খুবই বিশাল ব্যাপার। রজনীগন্ধা, এই গন্ধরাজ হয়েছিল, তো গন্ধরাজ দেখো কেমন শুকিয়ে গেছে হাওয়াতে। তো ফুল নেই এখন, এই দু একটা ফুল এই হয়। বাইরে গিয়ে দেখলাম গোলাপ গাছের গোলাপগুলো সব হাওয়াতে উড়িয়ে নিয়ে গেছে, যে পাপড়িগুলো থাকে ওইগুলো। তো এই যে, তা এখন ভগবানকে পুজো করে নি। গন্ধরাজ ফুল আছে, আর রজনীগন্ধা, গোলাপও নিয়ে এসেছি দু একটা। তো এই ফুলগুলো দিয়ে পুজো করতে না খুব ভালো লাগে। এখন পুজোটা করে নিই। আর আজকে হচ্ছে আমাদের এখানে একাদশী, তো ওই জন্য একটু ব্যস্ত। এমনিতেই আমার পুজো করতে না অনেকটাই সময় লেগে যায়, তারপর আবার সোনামা থাকে। সোনামা তো আজকে হচ্ছে স্কুল ছুটি, আমাদের এখানে সানডে। তো সানডেতে, স্যাটারডে সানডেতে তো আমেরিকাতে দুদিন স্কুল ছুটি থাকে বাচ্চাদের। তো স্কুল ছুটি আছে বলে স্যাটারডে তো কুমন পড়তে, আজকে পড়া নেই। তো আজকে ভাবছিলাম মন্দিরে যাব একাদশী, তো এখন ভগবানকে পুজো করে তারপর রান্নাঘরে যেতে হবে। তো তোমাদের সঙ্গে না ভালো করে শেয়ার করতে পারি না রান্না টান্না সব কিছু। চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না, কারণ একটা কাজের মধ্যে দিয়ে আর একটা কাজ করি আমি, ওই জন্য আর হয় না। কারণ যেহেতু সোনামা খুবই ছোট, আর ও না একটু দুষ্টু, সত্যি একটু দুষ্টু আছে। মানে এতটাই চঞ্চল, ওর পেছনে আমাকে ছুটতে হয় বেশি। একটা কাজ করি তো ওর পেছনে ছুটি, ও এটা চাই ওটা চাই এরকম করে, তো সেই জন্যে অনেকের বাচ্চারা আছে একা থাকে, কোনো কিছু দিয়ে খেলনা দিয়ে বসিয়ে দিলে খেলা করে। এখন তো সোনামা বড় হয়ে গেছে, ওকে কোনো খাবার দিলে বসে খাবে, সেরকম কিন্তু না। মানে একটু খায় তো 10 বার আসবে, বলবে মাম্মি এটা দাও, মাম্মি ওটা করো, সেটা করো। তো ওই জন্যে না ওকে নিয়ে এতটাই ব্যস্ত থাকি, নিজের জন্য তো সময় পাই না। কারণ আমাকে দেখে তো তোমরা বুঝতেই পারো, মানে আমেরিকাতে থেকেও কেমন লাইফস্টাইল, মানে যারা আমার ব্লগ দেখো তারা তো বুঝতেই পারছো কেমন রয়েছি। শুধু এমনিতে কোনো অসুবিধা নেই, শুধুমাত্র বাচ্চা নিয়ে একা আমি হিমশিম খেয়ে যাচ্ছি। তারপর নিজের শরীরেও কত রকম রোগ হয়েছে এই আমেরিকাতে আসার পর। এরা ইন্ডিয়াতে যখন ছিলাম তখন এসব কিছুই ছিল না, এখানে আসার পর একটার পর একটা লেগেই আছে। তো দেখো আজ একাদশীতে কী কী খাওয়া দাওয়া করবো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে হচ্ছে ধোসা আছে, কিনোয়া দিয়ে পেস্ট করে, তো কিনোয়ার ধোসা। আর এখানে একটু টমেটো আর বাদামের চাটনি, আর আছে পনির দিয়ে, আলু দিয়ে, কলা দিয়ে সবজি। আর এখানে একটু আলুর পকোড়াও বানানো হয়েছে। আলুর পকোড়া না হলে না একাদশী জমে না, একাদশী মানে আলু, আলু না হলে একাদশী হবেই না। এমনিতে ফল আছে, ফলগুলো তোমাদের দেখালাম না। এখন আমরা মন্দিরে যাব, রেডি হয়ে গিয়েছি। আর সব কিছু বাসন টাসন সব ধুয়ে টুয়ে সব রেডি করেই গিয়েছি। আর জল নিয়ে নিলাম, একটু তাড়াতাড়ি যাচ্ছি। হাজবেন্ড ছেড়ে দিয়ে তারপরে যাবে হচ্ছে কাজে, তো ওই জন্যে আমাদের ছেড়ে দিয়ে যাবে, আসার সময় হয়তো নিয়ে আসবে, কি করবে দেখা যাক। তো রেডি হয়ে গিয়েছি, চলো তাহলে আজকে মন্দিরে যাচ্ছি। আজকে হচ্ছে আমাদের এখানে একাদশী, তো একাদশীতে মন্দিরে তো এমনিতে যাওয়া ভালো, এমনিতে তো যাওয়া হয় না, আজকে যেহেতু সানডে, তো ওই জন্যে আমাদের সঙ্গে আরও কেউ যাবে। যদি পারি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। Answer, okay? You will tell that person a story which I will tell to you, okay? So, one time there was a demon, very bad demon, ferocious demon. Ah! How was that demon? Ah! Everybody, how was that demon? Ah! What was the name of that demon? Anybody?
how that demon fought with Krishna? Ready? আমার সোনামাদের ক্লাস হচ্ছে, আগেও দুদিন দুটো জিনিস হয়েছে, জগন্নাথ আর সুভদ্রা বানানো হয়েছে, তো আজকে বলদেব বানানো হচ্ছে। তো ওই জন্যে আজকে সব, শুধু আমার সোনামা না, সব বাচ্চারাই আমেরিকাতে থেকেও দেখো কত সুন্দর জিনিস নিজের হাতে তৈরি করছে। আমার সোনামা এই যেটা বানাচ্ছে, আমিও একটু হেল্প করছি আমার সোনামাকে। আর আজকে যেহেতু একাদশী, তো একাদশীর প্রসাদ দেখো আজকে দারুণ হয়েছে। এখানে আছে পনিরের সবজি, কিনোয়ার খিচুড়ি, তো স্যালাড আছে, জুস আছে। আমার সোনামা একটু ট্রাই করছে জুস, ও তো খাবে না, বাড়িতে গিয়ে ওকে খাওয়াতে হবে। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো, কারণ সোনামার কালকে স্কুল আছে ওই জন্যে। আর তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে একটু লেট হয়ে যাচ্ছে, ঠিক করে ভিডিও দিতে পারছি না, তবু তোমরা বুঝতেই পারছো। সোনামা মন্দির থেকে এইগুলো বানিয়েছে। কি কি বানিয়েছো? এই দেখো, এইটা হচ্ছে সুভদ্রা, আর কি দেখাও, এইটা হচ্ছে বলদেব, আর এই হচ্ছে জগন্নাথ। তো জগন্নাথের ওই রেড কালারের ওপরেও চিকচিক ছিল, তো আমি যেন কোথায় রেখে দিয়েছি, তো ওই জন্যে আর লাগানো হয়নি, দরকার নেই। তো এগুলো কি করবে এখন? কি করবে এগুলো? তুমি জানো না কি করবে? তো ভাবছি পিন দিয়ে, এই পিনগুলো আছে এর মধ্যে, পিন দিয়ে লাগিয়ে দেবো ওখানে ওয়ালে। হ্যাঁ, এখানে লাগিয়ে দিলে কেমন লাগবে? ভালো। তো পিন আছে নাকি? পিন, এই পিনগুলো এখন আর পাওয়া যাচ্ছে না। কোনটা? 3 নেবে, 3। ওকে, 2 3 হয়েছে। এই পিনগুলো এখন আর পাওয়া যাচ্ছে না, আমি অনেক খুঁজেছিলাম। তাই লালি আছে? হ্যাঁ, আমি দেখলাম রেড কালারটা আছে। রেড ওয়ান। না, আমার কাছে দাও। এটা? ওখানে বসো। পারবে? আমার কাছে দাও। করতে পারবে? ওখানে করলে দাও, ওখানে। এখানে দাও, এখানে দিলে ভালো লাগবে দেখতে। ওকে। এবার করে দাও। আমার সোনা একাই করছে, আরো উপর দিতে। আমার কাছে দাও, আমার কাছে দাও, ওগুলো দাও। না,
আগে ওইটা দাও, ইয়েলোটা দাও। ইয়েলো হুম, ইয়েলো লাল পার্পল কালার তো না ওই রেড কালারটা দাও। তো রেড কালার না ওটা রেড ঠিক আছে, তুমি পিঙ্ক হ্যাঁ এটা পিঙ্ক ভুলে গেছো মামি মামি ভুলে গেছে। ওটা রেড আর এটা পিঙ্ক হয়েছে পিঙ্ক কালার ওটা জোরে বাস ঠিক আছে, ওকে পড়ে গেছে না এটা? এই যে দাও আমার কাছে। পরে সামনে নিচে বিটলে এমনি ওখানে পড়ে গেছে কেমন করে ওকে 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 ইয়ে আমার সোনামা এই যে সুন্দর জগন্নাথ বলদেব সুভদ্রা বানিয়েছে, তাই না মা? তুমি হ্যাপি? ভালো লাগছে তোমার? খালি পুরো জগন্নাথ বলদেব সুভদ্রা আমাদের বাড়িতে এসে গিয়েছে না মা? তো খুব সুন্দর লাগছে, এখানেই বসিয়ে দিলাম কারণ এই ওয়ালটা অনেকটা ফাঁকা ছিল, তো তো দেখতে বেশ ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। সোনামা প্রথমবার এত সুন্দর জিনিস বানিয়েছে, আমিও হেল্প করেছি। মামি হেল্প করেছে না? তো আমার সোনামাকে আমিও হেল্প করেছি কারণ ও তো এখনো পারবে না এতটা। ও গ্লু দিয়েছে, আমি করেছি না, আমরা দুজনে মিলে হেল্প করেছি। বাচ্চারা তো এখনো পুরোপুরি ভালো করে করতে পারে না, যারা একটু বড়। তো প্রথমবার আমেরিকাতে এত সুন্দর জিনিস বানানো আমার সোনামা। ও না এতটাই চঞ্চল আমার সোনামা, একটু চুপ করে এক জায়গায় বসে থাকবে না, একটুও না। তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যত বন্ধুরা এখন অবধি সাবস্ক্রাইব করনি তো প্লিজ করে দিও। গুড নাইট তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে। বাই বাই। গুড নাইট হরে কৃষ্ণ বাই বাই, গুড নাইট, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে। বাই গুড নাইট হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভালো করে বলতে হয়, তুমি তো ওরকম লাফালাফি করো, ও একটু চুপ করে থাকবে। হরে কৃষ্ণ।